সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? গরমে আশা করি ভালো আছো। বলতে পারবো না, কেননা গরমে, এই হাঁসফাঁস গরমে কেউ মনে হয় ভালো নেই। তা দেখো, সকালবেলায় চলে এসেছি রান্না করতে আমার প্রতিদিনের মতোই, কেননা হাজব্যান্ড বেরোবে তার জন্য। তা আজকে গরমে খুব হালকা পাতলা রান্না হবে, টকের ডাল আর ডাঁটা আলু পোস্ত, আর সঙ্গে থাকবে পাঁপড় ভাজা, চাটনি। ব্যাস, এই হচ্ছে আজকে গরমের মেনু। তা দেখো, আমি কিন্তু টকের ডালটা একদম প্রেশারে দিয়েই করে ফেলবো। প্রথমেই দেখলে প্রেশারে তেল দিলাম, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমটা ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল। যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই মুগের ডাল দিয়েই করব। আর দিয়ে এবার মুগের ডালটাও একটু আমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে এপাশে এটা ভাজতে বসে, আর ওপাশে দেখলে আরেকটা আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, ওখানে বসাবো ডাঁটা আলু পোস্ত। তা দুদিকে দুটোই রান্না হবে। আর এদিকে দেখো, এই যে তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটা আর আলু। এটাকে এখন ভাজতে বসিয়ে দেবো। আর প্রেশারের ওদিকে তো আমি তো হলুদ দিয়ে এটা একটু ভাজা ভাজা করে এবারে এর মধ্যে ঢেলে দেবো আমি জল। তারপরে এর মধ্যে নুন আর মিষ্টি দিয়ে প্রেশারের ঢাকনা আটকে দেবো। তারপরে 4-5টা সিটি মারলে অফ করে দেবো, আমার ডাল একদম রেডি হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি শর্টকাটে ডাল করি, সেই আলাদা করে সিটি দিয়ে তাকে ফোড়ন দিয়ে ওইভাবে আর তাড়াহুড়ো করে সকালে করি না, এইভাবে করি। তোমরা ওইভাবে করে দেখো, যাদের তাড়া থাকে, খারাপ লাগে না, ভালো লাগে কিন্তু। তা দেখো, প্রেশারে জল দিয়ে দিয়েছি, এবারে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেবো। আর নুন মিষ্টিটা দেওয়া হয়নি, নুন মিষ্টিটা দিয়ে দেবো, যে যার পরিমাণ মতো নুন মিষ্টি দেবে। আর ওদিকে আমি আলু পোস্তটা অলরেডি তো দেখলে ঢাকা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর সত্যিকারে গরমে না, দেখবে খুব একটা রিচ খেতে কিন্তু একদম ইচ্ছে করে না। মনে হয় হয় কোনো পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিই, না হলে এই রকম টকের ডাল, তারপরে পোস্ত বা আলু ভাতে, এইসবই ঠিক আছে গরমে, তাই না? রিচ খাবার যেন ইচ্ছে করে না। আমার ঘরে কিন্তু ফ্রিজে মাংস এনে পড়ে আছে, তা সেটা খাবো যে, সেটা রান্না করব যে, সেটা আর ভালোই লাগে না, যেন ইচ্ছে করে না খেতে। দেখা যাক কবে করি। তাই এদিকে এটাও হচ্ছে, পোস্তটা দেখো নেড়ে একটু চাপা দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও হয়ে গেছে, এবারে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেবো। ব্যাস, ডাল রেডি। আর পোস্তর মধ্যে বাটা বলতে আমি কাঁচা লঙ্কা, পোস্ত আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা বাটা। তাহলে রঙটাও আসে আর খেতেও খুব টেস্ট হয় শুকনো লঙ্কা দিলে। আর দেখো, এর মধ্যে আর কিছু দেবো না, নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে হলুদ। ব্যাস। অনেকে সাদা পোস্ত খায়, হলুদ দেয় না, কিন্তু আমি সাদা পোস্তটা করি না, আমি হলুদ দিই। এবারে চলো নাড়াচাড়া করে নিই, করে তারপরে পোস্ত দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। এরপর পাঁপড়টাও ভেজে নেবো, কেননা হাজব্যান্ডের হয়ে এসেছে, তাকে আবার খেতে দিতে হবে, সে বেরোবে। আর সকালে একটু তাড়াই থাকে সে বেরোবে বলে। তারপরে আবার ছেলেমেয়েরা ওঠে, তাদের টিফিন দেওয়া। আমাদের মেয়েদের সংসারে কত কাজ থাকে, একটার পর একটা কাজ যেন আমাদের হাতের কাছে গোছানোই থাকে। কিন্তু সত্যি কথা, গরমে না বড্ড ক্লান্ত হয়ে পড়ি, ইচ্ছে করে না যেন কিছু করতে। মনে হয় শুধু পাখাটা চালাই আর একটু করে বসে পড়ি, পাখাটা চালাই আর একটু করে বসে পড়ি, তাই না বলো? কিন্তু কি করব বলো, আমরা বসে পড়লে তো সংসারটাই থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে। আর এদিকে যদি, আর আমরা সত্যি ঘরে যেমন পরিশ্রম করি, বাড়ির বেটা ছেলেও তো গরমে বাইরে যায়, তারা যদি বসে যায় তাহলেও তো সংসারটা থেমে যাবে, তাই না? হয়তো যে যার কাজ সেরামই করতে হবে, সে শীতকাল হোক আর গরমকাল হোক আর বর্ষাকাল হোক, সব কিছু মানিয়ে নিতে হবে, সব কিছু সিজনে সব কিছুই করতে হবে। অতিরিক্ত গরমেও কাজ করতে হবে, অতিরিক্ত বৃষ্টিতেও কাজ করতে হবে, আবার অতিরিক্ত ঠান্ডাতেও। তা দেখো, রান্না আমার হয়ে গেছে, আর ওখানে হাজব্যান্ড খেতেও বসে গেছে। তা চলো, সে খেয়ে নিক, বেরিয়ে যাক, তারপরে আবার ঘরে অনেক কাজ আছে। তা পাখাটা অনেক দিন ধরে নোংরা হয়েছে, ভাবি পরিষ্কার করব, ভুলেই যাই।
তার জন্য আমি অনলাইন থেকে জানো তো পাখা আর ঝুল দুটোই, মানে পাখা টাকা পরিষ্কার করা বা ঝুল সব কিছু ঝাড়ার জন্য এই যে এইটা দেখছো, এই ঝুল ঝাড়ুর মতো এইটা কিনেছি। এইটা ইচ্ছে করলে বাড়ানো যাবে, আবার ইচ্ছে করলে কমানোও যাবে। আবার ওই যে মাথাটা দেখছো ওইটা মুড়িয়ে দিয়ে এরকম পাখার মধ্যে পাখাটাকে এইভাবে পরিষ্কারও করা যাবে, আবার হয়ে গেলে আবার সোজা করে দেওয়া যাবে। বেশ এটা কিনে সুবিধাও হয়েছে। তা ওই জন্য পাখাটা পরিষ্কার করব করা হয় না। তা চলো আজকে পাখাটাও ভাবলাম পরিষ্কার করে ফেলি। এবার দেখো পাখা আমার পরিষ্কার হয়ে গেছে। এই দেখো তোমাদের এখন আমি এইটা একটু চালিয়েও দেখিয়ে দিই পাখাটাকে। এই যে পাখা চলে গেল, বেশ সুন্দর পাখাটা, খুব সুবিধে। কখন বাড়ির হাজব্যান্ড পরিষ্কার করবে, মানে তারপরে পাখা পরিষ্কার হবে, নাহলে তো আমরা হাত পাবো না। সেই জন্য তো এইটা কিনা আমি একা একাই এখন করে ফেলতে পারি। এবারে পাখাটা করে নিয়ে ঘরের দেখো বিছানা মাদুর সব একাকার হয়ে আছে, সব পরিষ্কার করে ফেলবো। আর ওই যে দেখছো দুখানা ফুলদানি, এই ফুলদানি দুটো আমি আমার জন্মদিনে গিফট পেয়েছিলাম, কিন্তু এখন দেখছি ফুলদানিগুলো দিয়ে না জল পড়ছে, মনে হচ্ছে জল পড়ছে। তারপর আবার দেখলাম, দেখে মুছে টুছে বসালাম। দেখা যাক আর একটা দিন যদি পরেও দেখি এরকম জল পড়ছে, তাহলে আর ফুলদানিগুলো এখানে রাখা যাবে না, অন্তত জল দিয়ে ফুল দিয়ে রাখা যাবে না, কেননা এই খাটের এই যে প্লাইগুলো জল পড়ে পড়ে তাহলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য তা চলো সব জিনিসপত্র মুছে ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে আরও সব স্নান করা আছে। নিচে রান্নাঘর কিন্তু আমি পরিষ্কার করে একদম চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর ভালো না লাগলে তো আর বলতে পারবো না, জোর করতে পারবো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। তো দেখো বিছানা মাদুর পরিষ্কার করে ফেললাম, মানে করছি আর কি, এখনও করে ফেলিনি। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, ঘরদোর পরিষ্কার করে একদম স্নান করেও চলে এলাম। আর আমি না রোজ রোজ চুলটা ভেজাই না, জানো তো। ওই যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিনই চুলটা ভেজাই। মানে ধরো সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি, 3 দিন চুলটা আমি ভেজাই, বাদ বাকি দিন আমি চুলটা ভেজাই না। একেই তো গরম, চুল মানে খুলে রাখা যায় না, আর ভিজে চুল জড়িয়ে রাখলে তো চুলের আর কিছুই থাকবে না। সেই জন্য চুলটা আর ভেজাই না। তো দেখো স্নান করে চলে এসেছি, এবারে একটু সাজুগুজু করে নেবো, নিয়ে যাব সোজা লাঞ্চ করতে। আর তাহলে ভিডিওটাও আমি এখানে শেষ করে দেবো। আর হ্যাঁ, ভিডিওটা একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের এই ঘরের মেয়ে যদি তোমাদের একটুও সাপোর্ট পায় অনেকটাই এগিয়ে যেতে পারবে। তা চলো, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে
রেখো। আর জানো তো এই যে হাতে শাখা বাঁধানো আর ওই যে বালাটা পরে আছি, এই গরমে না দুদিন ধরে পরে আছি তো খুব কষ্ট হচ্ছে। এটাও হাত থেকে এখন আমি নামিয়ে রেখে ওই হাতে একটা চুড়ি পরে নেবো। তো চলো এক এক করে সব নামিয়ে সাজুগুজু করে নিচে চলে যাব খাওয়ার জন্য, আর ভিডিওটাও এখানে শেষ করব। টাটা।